বার্তা এক নজর, সবার খবর সমান নজর। 7 দিনব্যাপী দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের শ্রীমদ্ ভগবত কথা মহোৎসবের আয়োজন। 7 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন। বৃন্দাবন থেকে আগত শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির মহৎ সংকল্প অনুযায়ী বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে 7 দিনব্যাপী শ্রীমদ্ ভগবত কথা মহোৎসব আয়োজিত হচ্ছে। সাথে প্রতিদিনই ভগবত পাঠ শেষে নরনারায়ণ সেবার আয়োজনও করা হচ্ছে, এমনটাই জানান আয়োজক ও ভক্তদের একাংশ। মঙ্গলঘট ও কলসযাত্রার মাধ্যমে মহোৎসবের শুভ সূচনা করা হয়। প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির কণ্ঠে চলছে ভগবত পাঠ। ভগবত কথা শ্রবণ করার জন্য অজস্র ভক্ত শিষ্য হাজির হচ্ছেন। উল্লেখ্য, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে ইতিমধ্যে গড়ে উঠেছে আনন্দ বৃন্দাবন বৃদ্ধাশ্রম। এছাড়াও সেখানে শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করা হবে। 2023-এর 17-18 সেপ্টেম্বর সেখানে ভূমি পূজন এবং ভগবত পাঠের আয়োজন ছিল। এবার বৃদ্ধাশ্রম নির্মাণকে কেন্দ্র করে 7 দিনব্যাপী ভগবত কথা মহোৎসবের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একজন ভক্ত দিলীপ গড়াই এবং তার পরিবারের ওই সংস্থাকে প্রায় 22 বিঘা জমি দান করেছেন স্বেচ্ছায়। তার দান করা সেই জমিতে শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি এবং তার ট্রাস্ট এখানে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। খুব শীঘ্রই নির্মাণ করা হবে শ্রী রাধা গোবিন্দ মন্দির। একথা তিনি নিজে অনুষ্ঠানের সূচনা পর্বে ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। ভক্তদের সাথে কথা বলে জানা যায় যে বৃন্দাবন ধাম নিবাসী শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির দীর্ঘদিনের মহৎ সংকল্প ছিল যে পশ্চিমবঙ্গে বৃদ্ধাশ্রম এবং বৃহৎ মন্দির নির্মাণ করার। কয়েক বছর পূর্বে রাজনগরে ভগবত পাঠ অনুষ্ঠানে তা ঘোষণা করেছিলেন তিনি। সে সময় স্বেচ্ছায় এগিয়ে আসেন লক্ষ্মীনারায়ণপুর এর বাসিন্দা দিলীপ গড়াই এবং তার সঙ্গে পরিবারের সদস্যরা। জমিদান করার সিদ্ধান্ত নেন তারা। বিভিন্ন ধরনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় এবং নিকটবর্তী বিভিন্ন এলাকায় মহারাজ্যে ভক্ত অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট।